নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন চুলে যে তেলটা মাখছি, এই তেলটা না আমি আমলকি দিয়ে তৈরি করেছি। তো এখন সেই তেলটাই মেখে নিচ্ছি। আমার ছেলেকে যদিও খাইয়ে দিয়েছি, তো এখন আমার মায়ের কাছে আছে, সেজন্য একটু সময় পাওয়া যায়। ঝটপট বিছানাটা ক্লিন করে নেবো। আমি যখনই মশারি গোছাই তখন মশারির চারটে কোণকে সবসময় এইভাবে ধরে নিই। ধরে নিয়ে যদি মশারিকে ফোল্ড করা হয় তাহলে কিন্তু মশারিটা খুব সহজে গুছানো যায়, একদম টাইটভাবে গুছানো যায়। আগে তো মশারি গোছাতে গেলেই আমার মনে হতো কী বিরক্ত লাগছে, বাট এখন আর লাগে না। তবে এখন এইভাবে মশারি গুছাই বলে মনে হয় যেন কত সহজে মশারিটা গুছিয়ে ফেললাম। তোমাদেরও মশারি গুছাতে অসুবিধা হলে এইভাবে গুছিয়ে দেখো, খুব সুন্দর গুছানো হয়ে যাবে। আমাদের বাড়ি একদম রাস্তার ধারে। রাস্তার ধারে বাড়ি হওয়ার জন্য এত গাড়ি ঘোড়ার আওয়াজ আসে জানো, যখনই ভিডিও করি ভয়েস ওভার দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর জানো, যতই দ্রুত হাত চালাই না কেন, সকালবেলার কাজ যেন শেষ আর হতে চায় না। আমার ছেলে বুঝতে পেরেছে মা ক্যামেরা অন করেছে, আর কিছুদিন দিদুনের কাছে থাকবো না। হু 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 করছে। আমি ওই জন্য আবার গিয়ে নিয়ে এলাম, তাহলে ও মায়ের কাছে ছিল, আমি টুকটুক করে কাজ সারছিলাম। হ্যাঁ, মা ক্যামেরা অন করেছে, আমাকে নিয়ে চলো। মুখটা গম্ভীর হয়ে গেছে কেন? কেন গম্ভীর কেন? কি? হে বেবি, একটু হাসো, একটু হাসো। আস্তে আস্তে হাসছো কেন? ওই 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 হেই হেই, আমার ছেলে, এই এই টিডিং টিডিং পো পো, টিডিং টিডিং পো, কুড়ু কুড়ু। চলো তোমাদেরকে নিয়ে একটু ছাদে যাই। এটা হচ্ছে আম্রপালি আম গাছ, মোটামুটি আম ধরেছে জানো। দাঁড়াও, ছেলেকে একবার হাতটা দিয়ে টাচ করাই। এই দেখ কি সুন্দর আম। আর ছাদে দাঁড়িয়ে এরকম আমগুলোকে ধরা যায় তো আমাদেরই যা মজা লাগে, ভীষণ মজা লাগে। কদিন ধরেই মা বলছে যে ছাদে পুঁই শাক গাছগুলো আছে, বেশ বড় লম্বা লম্বা হয়ে গেছে। কেন বলো তো? রোজই তো বৃষ্টি হচ্ছে, বিকেল হলেই ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। তো ওই বৃষ্টির জল পেয়ে বেশ শাকগুলো বড় বড় হয়ে গেছে। তাই মা বলছিল যখন সময় করে ছাদে যাবি একবার ওই পুঁই শাক গাছগুলো কেটে নিয়ে আসবি, একদিন নয় পুঁই শাকের চচ্চড়ি করবো। আর এখানে রয়েছে একটা বেল ফুলের গাছ। বেলফুলটার গন্ধেতে না গোটা ছাদ মোমো করছে, তাই ছেলেকে বলছি গন্ধটা একবার শুকে দেখ। দাঁড়াও, এই কোণের টবটাতেও আরও একটা পুঁই শাক গাছ রয়েছে, এই দেখো।
কি সুন্দর গাছগুলো হয়েছে না বলো? বাজার থেকে কেনা জিনিসের থেকেও বাড়ির ছাদে এইরকম করে চাষ করতে পারলে এর মজাই আলাদা। দাঁড়াও এদিকটা দেখি আর একটা আছে কিনা। হ্যাঁ, এখানেও একটা রয়েছে। যখনই বাড়ির ছাদে আসি এরকম সবুজ দেখতে কি যে ভালো লাগে। এই দেখো আরও একটা ডগা পেয়ে গেলাম। আর এখানে আর নেই, চলো একটু এগিয়ে গিয়ে দেখি। আরও অনেক গাছ আছে, তারই দেখো 3টে ডগা হয়ে গেল। ও মা, প্রজাপতিটা কি সুন্দর, দেখো কেমন এই গাছ থেকে ওই গাছ উড়ে উড়ে যাচ্ছে। আর এই জবা গাছটা বিপ্লব এনে দিয়েছে। প্রতিদিন একটা করে ফুল ফোটে, কিন্তু সাইজগুলো খুব বড় বড় হয়। দাঁড়াও, এখানেও একটা পুঁই শাক গাছ হয়েছে। এই দেখো, সবজি পচা জল আর সর্ষের খোল, এই হচ্ছে আমার মায়ের সার। তো সেইগুলো দিয়ে কিন্তু গাছগুলো বেশ তাজা তাজা হয়েছে। আর এই ডগাগুলো বেশি বড় হয়ে গেছে। তো এখানেও 3টে ডগা রয়েছে। তো এই 3টে ডগায় আস্তে আস্তে কেটে নেব। কদিন আগে বাপি ইলিশ মাছ এনেছিল, মা বলছিল মাথা রেখে দিয়েছি, ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে, কি বলো? এই দেখো আরও একটা ডগা হয়ে গেল। আর ওখানে রয়েছে আর একটা ডগা। এই দেখো, দাঁড়াও কেটে নিই। ব্যাস, কাটা হয়ে গেছে। ওই দিকটা আরও আছে, একটু ছোট ছোট। এই দেখো, একটু ছোট সাইজ, বাট এটাও একটা নিয়ে নিলাম। আরও ওই দিকটা আরও একটু ছোট ছোট, ওগুলো থাক। অনেকগুলো শাক পেয়ে গেছি, আর দরকার নেই, এতেই হবে। অনেক অনেক হয়ে গেছে, একবেলার জন্য যথেষ্ট। পুঁই শাক তো রান্না করলে দেখবে কমে যায়। তো চলো এখন নিচে যাওয়া যাক, মাকে দিয়ে দিই শাকগুলো। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।